বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবন শুরু হয় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং ক্রমশ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। 1982 সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপি নেতৃত্বে সক্রিয় হয় এবং খালেদা জিয়া এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠা পান। 1990 সালের গণ আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে এবং খালেদা জিয়া 1991 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার প্রথম মেয়াদে দেশের শাসন ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিএনপি বিরোধী দল হিসেবে বিভিন্ন ইস্যুতে সক্রিয়ভাবে আন্দোলন চালায়। 2001 সালের নির্বাচনে বিএনপি আবারও ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। 2006 সালে তার মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দেশে জরুরি অবস্থা জারি হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়া এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। যদিও তিনি পরবর্তীতে মুক্তি পান, তবে তার বিরুদ্ধে বিভিন্ন মামলার কার্যক্রম চলতে থাকে। 2008 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয় এবং খালেদা জিয়া পুনরায় বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিএনপি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যায়, তবে 2014 সালের নির্বাচন বর্জনের ফলে বিএনপি বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়ে। অতঃপর 2018 সালের নির্বাচনের আগে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়, যা তাকে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নানা চ্যালেঞ্জ ও সাফল্যে পূর্ণ। তিনি একদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছেন, অন্যদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বেশ কয়েকবার কারাবরণও করেছেন। তবে তার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে টিকে রয়েছে এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে এক বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পান বেগম খালেদা জিয়া।